হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমি এখন দেখতেই পাচ্ছ তোমরা, আমি মেকআপের বক্স গোছাচ্ছি। কারণ আমি বিয়েবাড়ি সাজাতে যাব। আমার মেকআপ বক্স প্রচুর এলোমেলো হয়েছিল, তাই সেগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে গোছানো হয়নি, সব কাজ করেছি, অমনিই সব জড়ো হয়ে পড়েছিল। তাই সেগুলো আস্তে আস্তে গুছিয়ে এক এক করে সব কিছু গুছিয়ে নিতে হবে। আর আমি সাজাতে যাব কোথায়? অনেক দূরে। তাই একটু তাড়াতাড়ি ঝটপট গুছিয়ে নিচ্ছি। তাও এখন রাত্রিবেলা। রাত্রিবেলা গুছিয়ে রাখতে হবে, না হলে সকাল সকাল উঠে আমি বেরোতে পারবো না। গুছিয়ে নিতে হবে। গোছানোর অনেক কাজ বাকি আছে। এখনও আমার জামা কাপড় গোছানো হয়নি। যেহেতু বাড়ির সবাই যাব, ছেলে মেয়ে সবাইকে নিয়ে গেলে তাদেরও তো জামা কাপড়, শীতকালে মানে বুঝতেই পারছো কত জামা কাপড় নিতে হবে। তাই আলমারিটা খুলে নিলাম। নিয়ে এবার দেখছি বউ ভাতের দিন কি পরা যায়, তারপর পরে যাব সেগুলো। ছেলে মেয়ে, ছোট ছেলে, তোমাদের দাদা ভাই, সবার জন্য জামা কাপড় আমাকে ডবল ডবল করে নিয়ে যেতে হবে। তাই আলমারিটা খুলে এখন দেখছি সবার যে কার কী নিতে হবে, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। কেননা শীতকাল বলে কথা, সব কিছু না হাতের কাছে নিয়ে গেলে কোথায় খুঁজবো? আর যাব অনেকটা দূর, বাড়িও ফিরে আসতে পারবো না, একটা রাত পুরো থাকতে হবে। সেই কারণে সব কিছু বের করে নিচ্ছি। কি পরে যাব, কি সেখানে গিয়ে পরবো, সেই মাথায় সব সময় চিন্তা ঘুরছে। তাই আলমারিটা খুলে মনে হয় শাড়িই পাচ্ছি না খুঁজে। শাড়ি নেই বলে এই কথা, কিন্তু এদিকে আলমারিতে রাখার জায়গা নেই আমার। ছেলে মেয়েরও জামা কাপড় রাখার জায়গা নেই। তাই তোমাদের দাদাভাইয়ের ব্লেজারটা নিয়ে নিলাম। আমি নিয়েছি দুটো শাড়ি, এখনও একটা নেব। কিন্তু আমার ছোট্ট পুচকুর জামা কাপড় নিয়ে নেব। আমার বড় ছেলের জামা, ছোট ছেলের জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা, সব কিছুই আস্তে আস্তে নিয়ে আমি এবার টলিতে গোছবো। দেখো, তোমাদের পুচকুর জন্য আমি একটা ছোট্ট জামা নিয়ে নিয়েছি। তাই এবারে সব কিছু নেওয়া কমপ্লিট হলে আবার টলিতে গোছাতে হবে। মানে মনে থাকে না, ভুলেই যাই হাফ জিনিস কি নেব আর না নেব। যতটা মনে হয় ততটা মনে করে করে নিই। দেখো, আমি শাড়িগুলো খুলে খুলে দেখছি আর রাখছি। মনের মতন আর হচ্ছে না। মেয়েদের একটাই অভ্যাস যে যতই শাড়ি থাকুক, কোথাও যাওয়ার সময় তখন কোনো শাড়িই থাকে না আলমারিতে। তাই একে একে আমি আবার একটা নতুন শাড়ি বের করলাম। দেখি এটা পরা যায় কি বউ ভাতের দিন। তাই আমি বের করে একটু গায়ে ফেলে দেখলাম যে ভালো লাগে কি দেখি। তাও দেখলাম ঠিক আছে, মোটামুটি চলবে, এটাই নেওয়া যাক বলে আবার নিয়ে নিলাম। ট্রলিতে সব কিছু একে একে গুছিয়ে নেব। প্রায় সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার এগুলো টুকিটাকি নিয়ে নিলাম। নিয়ে গোছাচ্ছি। ছেলের ছোট্ট পুচকু সবারই প্রায় আমার ট্রলি গোছানো হয়ে গেছে। এবার তবুও একবার মনে করছি যে কি নিতে বাকি আছে। তোমাদের ছোট্ট পুচকুর দেখো জামা প্যান্ট জুতো ট্রলিতে করেই নিয়ে নিয়েছি। সবার জামা কাপড় পেলেও কিন্তু তোমাদের পুচকুর তো জামা কাপড় কোথাও পাবো না। তাই আস্তে আস্তে করে সব কিছু ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। নাহলে অনেকটা রাত হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, আমিও একটু খেয়ে নিচ্ছি। তখন বাজে প্রায় 11টা রাত্রিতে। তখন বলি না, খেয়ে নিই, এখনও অনেক কাজ বাকি আছে, বিয়েবাড়ি বলে কথা, যাবো তাহলে একটু হাতে তো মেহেন্দি এবার আমি মেহেন্দি করতে বসে গেছি। দেখো বন্ধুরা, আমি এক হাতে প্রায় হয়ে গেছে, আর এই হাতে এক হাতে একটু বাকি আছে। তাই আস্তে আস্তে মেহেন্দি আমার মেয়ে করে দিচ্ছে। তাই রাত জেগে তখন বাজে প্রায় 12:30। তখন আমার মেয়ে আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে। আর আমার মেহেন্দি না হলে আবার যেন বিয়েবাড়িটা অসম্পূর্ণ লাগে। তাই তোমরা আমার মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।